তো দূরের কথা, আরন চলে যায়, কদমের ধুলোর উপযুক্ত চাঁদ নয়। নবীদের মাকাম, নবীদের সৌন্দর্য আল্লাহ এত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীদের মধ্যে থেকে কিছু রাসূল আছেন যাদের মাকাম আরো বেশি। তিনাদের মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আরো মাকামওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এত মাকামওয়ালা? সংক্ষেপে বলে দিই, কেন ইব্রাহিম নবী হলেন আমার রাসূলের দাদা জান হন, জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের দাতা, পূর্বপুরুষ। তো যাক, ফিরে আসেন, আল্লাহ একটা সন্তানকে পাঠালেন। তার আগে অনেক বড় কথা, ও সব যদি খুঁটিয়ে খুঁটিয়ে বলতে যায় তাহলে কয়েক মাস লাগবে, কয়েক দিনেও হবে না, কয়েক মাস লাগবে। এতটুকু বলি, নমরুদের কাছেও কিছু গণককার ছিল, যেমন ফেরাউনের কাছেও ছিল, নমরুদের কাছেও ছিল। সেই নমরুদকে বলেছিল একটা সন্তান আসছে, যে সন্তান তোমাকে তোমার এই পৃথিবীর সাম্রাজ্যের বাধা হয়ে দাঁড়াবে। তো অনেক বড় কথা, একটা দিন ওই গণককারকে জিজ্ঞেস করা হলো, সন্তানটা এখন কোথায়? গণককার গণক করে বলতে লেগেছে, আমরা ইসলামে গণক করা হালাল না হারাম? বিশ্বাস করাটা হালাল না হারাম? ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে? আর এখন তো যারা গণককার আছে, এরা সেই দিনের গণককারের মতো নয়, তবুও তারা বাস্তবের সাথে অনেক শিক্ষা অর্জন করেছিল। এ তো সব ভণ্ড, সেজে গুজে সাইনবোর্ড লাগিয়ে বসে গেছে, সব ধান্দা। তো যাক, ইসলামে এগুলো হারাম। তো যেই জায়গায় বলতে চাইছি, গণককার গণক করে বলছে, নমরুদ সর্বনাশ, কি হয়েছে? আরে সে সন্তান তো গত রাত্রিরে ভূমিষ্ঠ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এদিকে হাজারো চেষ্টা করেছে নমরুদ। ফেরাউন চেষ্টা করেছিল কি, বাড়ি বাড়ি দুজন করে সৈন্য দিয়েছিল, পুত্র সন্তান জন্ম হলেই কতল করো। আর নমরুদ কি করেছিল জানেন? কত বড় শয়তান, সন্তান হতে দেবো না, প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর থেকে আলাদা করে দিয়েছে। শুনছেন? প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর থেকে আলাদা করে দিয়েছে। আর সৃষ্টিকর্তার সৃষ্টি কেমন? স্বামী স্ত্রী মিলনের মাধ্যমেই তো সন্তান হয়। তা আলাদা হয়ে গেলেন নমরুদ, শয়তানের ধান্দা, আর সন্তান হবে না। যেমন আমার দেশে কিছু ছোট ছোট নমরুদ বেরিয়েছে, শুধু এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে। কি জন্য খাওয়াচ্ছে? কচি হতে দেবো না বলছে না, বলেন। আরে কচি আমরা বলি আদর করে, কথাটা কি খারাপ বলে ফেললাম? ছেলেগুলো হাসছে কেন? আব্বা আমি কিছু ভুল বলে ফেললাম? আচ্ছা ভালো কথা বলি, সন্তান হতে দেবো না। আরে গ্রাম্য কিছু ভাষা থাকে না, থাকে না, আমরা একটু আদর করে বলে ফেলি। কথা বুঝে আসছে? খারাপ নিলেন না তো? দেখবেন কেন হুজুর মানুষ যেমন ভালোবাসেন, আবার ঝটকা লাগতেও সময় লাগে না। যেখানেই প্রেম বেশি সেখানেই ব্যথা বেশি। কি তো ভালোবাসেন দাদা হুজুর আওলাদ হিসাবে, আবার ঝুট করে আবার মনও খারাপ হয়। এত প্রেম আমাদের ঠুনকো হয়ে গেছে, একটুতেই শুধু ভেঙে যাচ্ছে। কি হবে বলেন? আগামী দিন তো আরো ঝড় ঝাপটা আসবে, কি করে টিকবেন? মজবুত হন, মজবুত হন, নীতির উপরে মজবুত হন। যাকে ভালোবাসবেন, যদি ভালো লাগে, প্রেম যখন করবেন, তার আর চাল চলন টেরা বেকা, বয়স হয়ে গেছে সব দেখলে হবে না, মজবুত করে তাকেই ধরে রাখতে হবে। তাই তো নাকি? না মাঝে মাঝে চেঞ্জ করবেন? আব্বা চেঞ্জ করা যায় না? চেঞ্জ করা যায় না। কেন? ওটা মহব্বতের জিনিস, ওখানে অন্য কেউ আর আসতে পারে না। ঠিক তেমন এক একটা জিনিস, এক একটা স্থান এক একজন পেয়েছে। আপনি যদি আমাকে পীর ভাই হিসেবে ভালোবাসেন, কি ভাই? পীর ভাই। কেন? আমরা সবাই দাদা হুজুরের সিলসিলার মুরিদ, দাদা হুজুরের আওলাদ, আমরা সবাই রুহানি আওলাদ, আমি জিসমানি আওলাদ। পীর ভাই হিসেবে যদি ভালোবাসেন, ও দু চারটে লোকের কথা শুনে সমালোচনা করে লাভ নেই, তাহলে জানতে হবে প্রেম দুর্বল। তো যাক, চলে আসেন। তো নমরুদ এত বড় শয়তান যে সন্তানই যখন হবে না, তাহলে ইব্রাহিম আসতে পারবে না, ওই বাচ্চাটা আসতে পারবে না। কিন্তু আল্লাহ যেটা চাইবে এটাকে কেউ রুখতে পারে ভাই? যেমন আমার দেশে অনেকে চাইছে কিয়ামত হতে দেবো না। শুনছেন না শোনেন না? এসব খবর রাখেন আপনারা? কথা বলছে না। আমার দেশে, ভারতবর্ষে সামান্য একটা রাজ্যের সিএম হয়েছে, ওদের মাথা গরম হয়ে গেছে, বলছে কিয়ামত হতে দেবো না। মাথা মোটা একটা ফুসকুড়ি হবে, সেটাকে সারাবার ক্ষমতা নেই। কথা বুঝে আসছে না? না, একটা ফুসকুড়ি হবে,
ওই ফুসকুড়িটাকেই সারাবার ক্ষমতা নেই, চুলকানির ওষুধ বার করতে পারছে না ঠিকভাবে, এখন বলছে কায়ামত হতে দেবো না, তারা উঠে পড়ে লেগেছে। তো যাক, যদিও বা মাফ করবেন, আল্লাহ পাক মাফ করে। এইরকম যারা যুগে যুগে একটা করে শয়তান ছিল, যুগে যুগে ছিল, একটা বা একাধিক শয়তান ছিল, আজও কিছু শয়তান আছে। তা নমরুদ চেয়েছে সন্তান হতে দেবো না, তা আমার দেশেও কিছু কিছু লোক এখন চাইছে সন্তান, বলুন। আর যারা হতে দেবে না বলছে, তারাই আবার মাইকে মুখ দিয়ে মা বোনেদেরকে বলে সন্তান বেশি করে লাও। শুনছেন না? শুনছেন? তারা নিজেরাই সংসার করে না, যেমন তোমাদের মেদিনীপুরে একজন আছে, নিজেই সংসার করে না, এদের দলের লোকেরাই আবার বলে কি সন্তান বেশি করে দাও। এই কথাটা কত বড় অসভ্য কথা। মা বোনগুলো কি সন্তান তৈরি করার মেশিন? এটা অসভ্য কথা নয়? এই রকম সব মেসেজ দেয়, আর শুধু মুসলমানদের যেন না হয়ে যায়, এটা হলো প্ল্যান এদের, তাই তো নাকি গো? তবে এরা কতটা প্ল্যান করছে জানি না, আমরা মুসলমানও তো নিজে থেকেই অনেকটা দূরে সরে গেছি নাকি? সন্তান আগে যেভাবে বাপ দাদু ছিল সেভাবে তো আর নাই, খুব কম হয়ে গেছে। তো যাক, আমি ওই দিকে আর যাচ্ছি না, সন্তানের পিছনে বেশি পড়ে গেলে অসুবিধা আছে। আমি যেদিকে চলে যাচ্ছি সেটা হলো এটাই, যারা এই আইন তৈরি করছে তাদের আব্বাজানদের আবার 7-8টা করে সন্তান, কত বুঝে আসছে, তারা আবার আইন তৈরি করছে। যদি আইনটা আগে হয়ে যেত, ও নিজেই আসতো না দুনিয়ায়। নমরুদের ঠিক স্টাইল এমনই ছিল, কিন্তু ও একটা অন্য ভয় খেয়েছিল যে যে সন্তানটা আমার রাজত্ব শেষ করবে সে না এসে পড়ে। যেমন এই পুরো পৃথিবীর জালিমরা একটা সন্তানের ভয়ে কিন্তু এখন অপেক্ষায় আছে, জানেন তো নাকি? ওই সন্তানটার নাম কি? সকলে বলে ইমাম মেহেদী সাল্লাম। বাচ্চা কোনো জানে না? কথা বলো, বাচ্চা কোনো জানে না? বাচ্চা কোনোকে শিখাবে কারা? বাপ মার দায়িত্ব তো নাকি? হ্যাঁ, শিখাবে তো নাকি? বাচ্চাগুলোকে শিখাও। কেন? আমার ক্ষুদ্র জ্ঞান বলছে এই বাচ্চাগুলো হয়তো মেহেদী আলাইহিস সালামের সৈন্য হবে ইনশাআল্লাহ। আমরা হতে পারবো কি জানি না, কেন যদিও বেঁচে থাকি হয়তো তখন ওই লাঠি ধরে ঘুরতে হতে পারে, এইসব বুড়ো টুড়ো নিয়ে তার সৈন্য হয় না। আপনারা খারাপ নেবেন না, একটা সময় সবাইকে হতে হবে। তো এই ছেলেগুলো তখন কিন্তু আমাদের মতো হবে, তাই তো নাকি? হ্যাঁ, ইমাম মেহেদী সাল্লামকে নিয়ে পুরো পৃথিবী জালিমরা ভয় আছে, যারা মজলুম তারা নয়, তারা তো আশায় আছে হুজুর কবে আসবে, হুজুরের ওসিলায় পুরো পৃথিবীর মজলুমরা হাসি পাবে, পুরো পৃথিবীর মজলুমরা জুলুম থেকে মুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমরা কিন্তু টেনশনে আছে, সবথেকে বেশি টেনশনে আছে ওই যে ইসরায়েল, ওই যে আমেরিকা, ওইরা সব বেশি বেশি টেনশনে আছে। কেন? এদের সব দাদাগিরি ঠান্ডা হবে হুজুরের ওসিলায়। তো ভাইরা আমার, যাক আমি অন্যদিকে চলে যাচ্ছি। তো এই সময়তে আল্লাহর হুকুম যেদিন ছিল, সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানকে আল্লাহ পাক রাত্রিতে, ঠিক এরকম রায়াত আছে, অটোমেটিক তার জেলের গেট খুলে যায়। ওই অবস্থাতে তিনি নিজের পরিবারের কাছে আসেন। আল্লাহর বিধান যে সিস্টেম আছে সবই আপনারা জানেন, সেই বিধানে এক জায়গায় হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মার রেহেমে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যে আর যে গণক ছিল সে তো বলেছে এসে গেছে, বাচ্চাকে খোঁজো। তখন ওনাকে এক পাহাড়ের গুহার মধ্যে নিয়ে যাওয়া হলো। আমাদের বাচ্চারা যে গ্রোথে বাড়ে, ইব্রাহিম আলাইহিস সালামে একদিনে পরে যাই হয় 1 মাসের গ্রোথ যে হয় বেড়ে যায়, 2 দিন পরে 1 বছরের গ্রোথ বাড়ে। যে বাচ্চাটার যখন ইব্রাহিম সাল্লামকে দেখতে পায় তখন দেখতে লেগেছে 4-5 দিনের বাচ্চা, কিন্তু ইব্রাহিম সাল্লামের বয়স তখন 6-7 মাসের বাচ্চার মতো।
তাই সন্দেহ থাকার কোনো ব্যাপার আর রইল না। ইব্রাহিম সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় কথা ভাই, আমি যদি সব বলতে যাই সময় হবে না। নমরুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে বুঝাতে লাগলেন। কিন্তু এই কুরবানির হিস্ট্রিটার দিকে একটু ফিরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এমন পরীক্ষা নিয়েছেন যে কঠিন পরীক্ষা ইতিপূর্বে কাউকে আল্লাহ নেননি। সর্বপ্রথম এত কঠিন পরীক্ষা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে, যিনি আমাদের আব্বাজান হন। বলুন না, আপনাদেরও আব্বা হন, কি খুশি নয় আপনারা? বলুন আলহামদুলিল্লাহ। একটা নবীর সঙ্গে আপনাদের সন্তানের সম্পর্ক, আপনাদের ইজ্জত কত, কিন্তু সেই সম্মানটা নিজেকেও তো বাঁচাতে হবে, সেই সম্মান মর্যাদা তো নিজেকেও রাখতে হবে। পীরের বেটা, আলেমের বেটা যেমন আল্লাহ করেছে, আপনি দুটো অন্য লোকের মতো রাস্তাঘাটে 420 হয়ে মদ খেতে ঘুরতে পারেন না, এটা তো উচিত নয়। তাহলে আপনি যখন নবীর বেটা হয়েছেন, নবীর সঙ্গে আপনার যখন নিসবত দিয়েছে আল্লাহ, তাহলে আপনাদের ঘরেও তো সেইভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, বিবাহ করলেন। অনেক বড় কথা বাপ, বিবাহ করলেন। কার সঙ্গে বিবাহ হলো? হযরতে আম্মাজান হাজেরা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হলেন। একটু আম্মাজানটা কেমন ছিল এটাও জানা দরকার। কে আম্মাজানটা কেমন ছিলেন? একমাত্র ওনার বাপ ছাড়া কোন বেগানা পুরুষ আম্মাজান হাজেরাকে দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আম্মাজান হাজেরা ওই সময় একটা রাজা ছিল, সে রাজা ছিল হলো চরিত্রহীন রাজা। সে কোন নারী সুন্দরী খবর পেলে তার কুমারী নষ্ট করবে না এমন তার কাছে রেকর্ড নাই। তা আম্মাজান হাজেরাকে কোন বেগানা পুরুষ দেখে না, সব সময় তিনি ঘরের মধ্যে থাকতেন। যখনই তিনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন, ঘরের মধ্যে লুকিয়ে গেছেন। ঠিক এমন সময় একজন মুসাফির ভিখারি ওই বাড়ির দরজার গোড়ায় এসেছে। আর আম্মাজান হাজেরা হুজুর মহিলা মনে করে, সে মহিলাই ছিল, মহিলা বলে তাকে ভিক্ষা সহযোগিতা দিতে গেছেন। আর আম্মাজান হাজেরার রূপ দেখে ওই জালিম রাজার কাছে ওই মহিলা গিয়ে মেসেজটা দিয়েছে যে এমন একটা মেসেজ দেবো রাজা তোমায়, তোমার লাইফে। अरे लेकिन मेरे बैंक